সব অদ্ভুত বর্ণনা। সেজন্য একটু মন ধ্যান দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে শুনুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। सर्वकर्माणि अपि सदा कुर्वन् मत् व्यपाश्रय मत् प्रसादात् अवाप्नोति शाश्वतम पदम अव्ययम। তো কি অর্থ হলো? তাই প্রভুপাদ বললেন যে আমার শুদ্ধ ভক্ত সমস্ত কর্মে নিযুক্ত থাকলেও, হুম, সমস্ত কর্ম নিযুক্ত থাকলেও সে আমার আশ্রয়, আমার দ্বারা সুরক্ষিত হয়। কি করবে না? অব্যয় পদ, সে নিত্য ধাম আমার কৃপাতে পাবে। বিভিন্ন শব্দ এখানে ব্যবহার করা হলো। মত প্রসাদা, যে আমার কৃপাতে পাবে। হ্যাঁ, অবাপ্নতি, লাভ করবে। আমার কৃপাতে কি লাভ করবে না? শাশ্বত পদম, সেই নিত্য আর অব্যয়, যার কোনদিন বিনাশ নেই, সেই পদ ভগবত ধাম পাবে। সেটা আবার কি বলছে? সর্বকর্মাণি অপি। অপি মানে কি? সমস্ত কর্মে নিযুক্ত থাকা সত্ত্বেও, এগুলো ভালো করে শুনুন। অতক্ষণ আমরা শুনে শুনে আসলাম যে সকাম কর্ম ত্যাগ করতে হবে, নিকৃষ্ট নিষ্কাম কর্ম করতে হবে, আত্মজ্ঞান, কত কি বলা হলো। এখনই বলছেন কি না, সব যে যা কিছু করুক। আমরা আগে শুনলাম নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম। কাম্য কর্ম ত্যাগ করতেই হবে, নিত্য কর্ম নৈমিত্তিক কর্ম জীবিকা নির্বাহের জন্য করতে হবে। না করলে হয়, করলে হয়, কত কথা শ্রবণ করলাম। বুঝতে পারছেন? তো শেষে কি বলছেন দেখো। আগে তো জ্ঞানীদের কথা বলা হলো, জ্ঞানীরা কিভাবে, জ্ঞানীরা কিভাবে ধাপে ধাপে ভক্তিতে পৌঁছাবে। ভক্তরা কি বলছে না? সমস্ত কর্ম, সর্বকর্মাণি, আমরা পরে শুনবো সর্বকর্মাণি কাউ কি বুঝায়। আহ, সমস্ত কর্মতে নিযুক্ত থাকলেও, আহ, সদা কুরবান, সবসময় সমস্ত কর্ম থাকলেও, কিন্তু মত ব্যপাশ্রয়, আমার আশ্রয়, আমার ভক্ত যে আমার কৃপাতে। প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আবার কি বলা আছে? যে আমার আশ্রয় থেকে, হুম, হুম, তারপর বলা আছে সমস্ত কর্ম করছে, কিন্তু সমস্ত কর্মের মধ্যে আমার আশ্রয় নেওয়া যে কর্মটা, সেটা তার মুখ্য। ঠিক আছে? নিত্য কর্ম, নৈমিত্য কর্ম, কাম্য কর্ম সব করছে, সকাম কর্ম যাই সব করছে, কিন্তু সমস্ত কর্মের মধ্যে তার মুখ্য কর্মটি কি না? আমার আশ্রয়ে থাকা। অর্থাৎ ভগবানের আশ্রয় যে আছে, যে ভগবানকে মানছে, কৃষ্ণকে ভগবান বলে গ্রহণ করেছে, সে অনেক যে কোনো কাজে থাকুক না কেন, সে লাভ করবে অবাপ্নতি শাশ্বত পদম অব্যয়ম। আমার সেই নিত্য শাশ্বত ধাম লাভ করবে। কি করে লাভ করবে? ও যে কোনো কর্ম করছে, সকাম কর্ম করছে, নিষ্কাম কর্ম করছে না, চিত্তশুদ্ধি হয় না, কিছু হয় না, তবু সে পেয়ে যাবে। কি করে পেয়ে যাবে? না, হ্যাঁ পেয়ে যাবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে মত প্রসাদা।
আমার কৃপাতে সে পেয়ে যাবে। আমি শুনেছি যে সাধন সিদ্ধ কৃপা সিদ্ধ, দুই প্রকার সিদ্ধি পাওয়া যায়। কেউ সাধন ভজন করে কৃপা লাভ করে, কেউ সাধন ভজন করে না, ভগবান তার কৃপা করে দেয় মত প্রসাদ। তো ভগবানের কৃপা বহুত শক্তিশালী। তো এখানে যা বোঝা আছে যে সর্বকর্মাণি অপি সদা কুর্বন মত ব্যপাশ্রয়, আমার দ্বারা সুরক্ষিত থাকে। তো একটা অর্থ হলো আমার আশ্রয়ে যে আছে সমস্ত কর্ম করলেও আমার কৃপাতে সে পেয়ে যাবে। বা আরেকটা অর্থ বলা আছে সে সমস্ত কর্ম করার, সমস্ত কর্মের মধ্যে আমার আশ্রয়ে থাকার যে কর্মটাকে মুখ্যতা, সে তার সমস্ত কর্তব্য কর্ম করছে, নিত্য কর্ম নৈমিত্তিক কর্ম সব করছে। তো এখানে এই ব্যপাশ্রয় শব্দটা ব্যাখ্যা দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা দিয়েছেন। উনি বলছেন এরপরে তো আগে আমরা যা শ্রবণ করলাম, যে ভক্তের কথা শ্রবণ করলাম, সেটা জ্ঞানীরা কিভাবে ধাপে 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 তার কর্মফলকে ত্যাগ করে নিষ্কাম কর্মের মাধ্যমে, নিষ্কাম কর্মের মাধ্যমে, কর্মের মাধ্যমে, তারপরে জ্ঞানের মাধ্যমে তারা সাযুজ্য মুক্তি পায়। ঠিক আছে? সেই সাযুজ্য মুক্তি পেতেও ভক্তি আশ্রয় নিতে হয়। এটা ধাপে ধাপে বলা হয়। সে প্রথমে কি করেছে আমরা শ্রবণ করেছি, জ্ঞানী ও কর্মফলকে প্রথম ত্যাগ করেছে, তারপরে কর্মকে ত্যাগ করছে, তারপরে জ্ঞানকেও ত্যাগ করলো, ভক্তির আশ্রয় নিয়ে সাযুজ্য মুক্তি পেল। এটা জ্ঞানীদের পন্থা বর্ণনা করা হলো আগে যেটা। তো এখন বলছে আমার ভক্ত আমাকে কি করে পাবে। এই বিপাশ্রয়ের একটা অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন ছিল বিশ্বনাথ চক্রবর্তী। তো ভক্ত শুধু আমার আশ্রয়ে থাকে। কিরকম ভক্ত ভগবানের আশ্রয়ে থাকবে যে সে যে কোনো কর্ম করে ভগবত ধামে চলে যাবে। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। সে বলা আছে যে ভক্ত আমার আশ্রয়ে আছে, তার ভৌতিক কামনা বাসনা থাকলেও, তার ভৌতিক কামনা বাসনা থাকলেও সে আমার আশ্রয়ে আছে। তো হ্যাঁ, ভৌতিক কামনা বাসনা আছে, ভৌতিক কর্ম করছে, সকাম কর্ম করছে, আমার আশ্রয় আছে। তো ব্যপাশ্রয় শব্দের অর্থটা সুন্দর বর্ণনা করছেন, শুনো মন দিয়ে। ব্যপাশ্রয় মানে বি অপ আশ্রয়, তিনটে শব্দ। ব্যপাশ্রয় বি অপ আশ্রয়। বি মানে বিশেষত, বিশিষ্ট ভাবে, মানে মানে পার্টিকুলারলি, বিশেষত, বিশিষ্ট ভাবে। অপমানে অপকৃষ্ট, উৎকৃষ্ট, অপকৃষ্ট মানে নিকৃষ্ট। ঠিক আছে? হ্যাঁ, বিশেষ ভাবে নিকৃষ্ট। হ্যাঁ, তো বিশেষ ভাবে নিকৃষ্ট। কিরকম নিকৃষ্ট না, সে নিষ্কাম ভক্ত নয়, তার কামনা বাসনা আছে, সেটাকে নিকৃষ্ট বলা হল, বিশেষভাবে নিকৃষ্ট। সে নিষ্কাম ভক্ত নয়। তো সে
ভৌতিক কাজে ব্যস্ত আছে, স্ত্রী দেখাশোনা করছে, ছেলে মেয়েকে দেখাশোনা করছে, ঘর বাড়ি বিজনেস সব দেখছে। সে হ্যাঁ নিত্য কর্ম করছে, নৈমিত্তিক কর্ম করছে, কাম্য কর্ম করছে, কিন্তু আমার আশ্রয় রয়েছে। তো বলা আছে আহ, সে কাম্য কর্ম করছে, ভৌতিক কর্ম করছে, হ্যাঁ, সে যদি আমার আশ্রয় থাকে, সে ভগবত ধামে যাবে। আর কর্মযোগ, দেবতা উপাসনা, একথা কি বলা যায়? যদি এগুলো করে সেটা আরো ভালো। তো বলা আছে এসব সত্ত্বেও যে আমার আশ্রয় নেবে, তাহলে সে আহ, আমার ধামে চলে আসবে। আশ্রয়তে, বি অপ আশ্রয়তে, সে বিশেষভাবে নিকৃষ্ট, অর্থাৎ নিষ্কাম কর্ম, জ্ঞান ট্যান এসব নয়, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম, হ্যাঁ, এসব ব্যস্ত আছে, কর্ম করছে, যোগ জ্ঞান ধ্যান দেবতা সবকিছু করছে, হ্যাঁ, কিন্তু আমার আশ্রয় আছে। তা আমার আশ্রয় মানে কি? আমার আশ্রয় মানে সবকিছু করছে, কিন্তু আমার সেবা করছে পূর্ণ মাত্রায়, উম, আমার সেবা করছে। আশ্রয় তো মানে মানে কি, মানে পূর্ণ মাত্রায় আশ্রয়, যেখানে সেবার বৈশিষ্ট্য বেশি। ঠিক আছে, এখানে অপি শব্দ বলা হয়েছে। উম, তো অপি মানে কি, অন্যগুলো নিকৃষ্ট, সর্বকর্মাণি অপি, অপি সমস্ত কর্ম করলেও, মানে এখানে নিকৃষ্ট কর্ম করলেও। তো সে করছে, তার মানে কি এখানে নিকৃষ্ট একটা উৎকৃষ্ট। এই যে সমস্ত সকাম কর্ম করছে, ঘর বাড়ি দেখছে, এসব করছে, এটা হচ্ছে তার সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, তার গৌণ কর্ম হিসাবে সে করছে। সমস্ত ভৌতিক কর্ম করছে, দান জ্ঞান ধ্যান তপস্যা যেগুলো বারণ করা হয়েছে সব করছে, কিন্তু সেগুলো গৌণ ভাবে করছে, গৌণ ভাবে করছে। তো এখানে বলা হলো কি সে ভক্তি করছে মুখ্য ভাবে, গৌণ ভাবে অন্যগুলি করছে। এখানে তাহলে একে কি বলা হবে? এটা বলা হবে কর্ম মিশ্রা ভক্তি। এর ভক্তিটা মুখ্য, ভগবানের আশ্রয় রয়েছে মানে ভক্তি করছে, আর কর্মটা গৌণ। এখানে বলা হলো ভক্তি, না এখানে ভক্তিটা কর্ম মিশ্রা ভক্তি, ভালো করে বুঝুন। এখানে কর্মটা ভক্তি মিশ্রিত হয়েছে। না না, এখানে বলা হচ্ছে কি, হ্যাঁ ভক্তি কর্ম সঙ্গে। তো আগে বলা হয়েছিল কি, আগে যেটা বলা হয়েছিল কর্ম ভক্তির সঙ্গে মিক্স আছে। উম, কর্ম মিশ্রা ভক্তি, আগে ছিল কর্ম মিশ্রা ভক্তি, প্রথম 6টা অধ্যায়তে আমরা শ্রবণ করলাম। কর্ম মিশ্রা ভক্তি, এখানে বলা আছে ভক্তি মিশ্রা কর্ম। হুম। তো এখানে বলা আছে যে ভক্তি
তো কি করা যাবে না, তার নিত্য ধামকে পাওয়া যাবে। হুম। ভক্তি কর্মের সঙ্গে মিশ্রিত হয়েছে, মানে কি, ভক্তির প্রাধান্য রয়েছে কিন্তু কিছু কর্ম রয়েছে, ঠিক আছে। হুম। আর আগে কি ছিল না, কর্ম মুখ্য ছিল কিন্তু কিছু ভক্তি মিশ্রা ছিল। হুম। আগে প্রথম অধ্যায় 6টা অধ্যায়ের বলল কর্ম মিক্সড উইথ ভক্তি, মানে কর্ম ছিল মুখ্য কিন্তু ভক্তি সেখানে কিছু মিশানো ছিল। এখানে কি হচ্ছে, ভক্তিটা মুখ্য, কর্মটা গৌণভাবে কিছু মিশানো আছে। হুম। এটা হচ্ছে পার্থক্য। এতে কি হবে, তো ভক্ত বৈকুণ্ঠ মথুরা দ্বারকা অযোধ্যা যে কোনো পরম পদ সে লাভ করবে। এই জন্য এখানে কি বলা হলো না, অব্যয়ম। হুম, অব্যয়ম মানে প্রলয়ের পরেও যেগুলি থাকে তার বিনাশ নেই, সে যে নিত্য ধাম, এই জন্য অব্যয় বলা হলো এখানে। হুম, তার বিনাশ নেই। মহাপ্রলয়ের সময়ও ভগবানের ধামগুলি বিনাশ হয় না। ভৌতিক জগৎ যেরকম বিনাশ হয়ে যায়, বিশেষভাবে নাশ হয়, তো এটা ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে মহাপ্রলয়তেও সেগুলো থেকে যায়। হুম। তো এইভাবে বুঝতে হবে জ্ঞানী আর ভক্তের মধ্যে পার্থক্যটা। হুম। জ্ঞান মার্গ অনুশীলন করলে বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে, বহু জন্মের পরে তারপরে নিরাকারবাদী জ্ঞানী ব্রহ্মবাদী ব্রহ্ম সাযুজ্য পায়, তাদের কথা ভগবান বলছেন অব্যক্তা হি গতির দুঃখম ক্লেশাধিক তরতেশাম, অত্যন্ত ক্লেশ, বহু তপস্যা কষ্ট, বহু জন্মের পরে। হুম, কেন তাদের ইন্দ্রিয় সংযম করতে হয়, সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করতে হয়, নৈষ্কর্ম স্তরে যেতে হয়, তারপরে সাহায্য মুক্তি পায়, ঠিক আছে। জ্ঞানীদের এই অবস্থা, এসব পন্থা দেওয়া হয়। তো জ্ঞানীরা শুধু সাহায্য মুক্তি পাবে, ভগবান পাবে। এই সাহায্য মুক্তিটা পেতে তাদের বহু জন্ম লাগছে, অনেক কষ্ট করতে হচ্ছে, অনেক সংযম করতে হচ্ছে, ইন্দ্রিয়ের কার্যকলাপকে স্তব্ধ করতে হবে, নৈষ্কর্ম স্তর লাভ করতে হচ্ছে, তারপরে তারা পাচ্ছে। আর তোমার ভক্ত সে সমস্ত প্রকার কর্ম করছে, আগে যে আমরা অত শুনলাম কর্মফল তোমাকে দেবে, নিষ্কাম কর্ম করবে, চিত্তশুদ্ধি করবে, আত্মজ্ঞান হবে, নৈষ্কর্মে হবে, এ কিছুই বর্ণনা নেই। সমস্ত কর্ম করছে, সর্বকর্মাণি আপনি। হ্যাঁ, তাহলে কি করে সম্ভব হবে? সে কর্ম করছে, সকাম কর্ম করছে, সে তোমার ধাম পেয়ে যাবে। হ্যাঁ, শুধু তোমার আশ্রয় থাকে তোমার ধাম পেয়ে যাবে, তোমার আশ্রয় থাকলে, তোমাকে আশ্রয় করে যদি থাকে, এসব অযোগ্যতা সত্ত্বেও সে পেয়ে যাবে। কি করে পেয়ে যাবে, সেটা সম্ভব হবে? হ্যাঁ, সেটা সম্ভব। কি করে সম্ভব না, মত প্রসাদা, আমার কৃপাতে। আমার কৃপা খুব শক্তিশালী, আমার কৃপা অচিন্ত্য, তো আমার কৃপা চিন্তা করতে পারবে। তো ভগবান এই কথাগুলি বললে কত আশ্বস্ত দিচ্ছেন। হ্যাঁ, তুমি শুধু আমাকে মানো, আমার আশ্রয়ে থাকো, তুমি যদি আর কিছুই না করতে পারো, অত বললাম, তুমি শুধু আমাকে আশ্রয় করে থাকো, আমাকে মানো, আমার সেবা করো,
তাতেই আমি খুশি হয়ে তোমাকে নিয়ে যাব। আমি শুনেছি বরাহ পুরাণে কোথাও বর্ণনা করা হয়েছে, যদি বাতাদি দূষেণ মদ্ভক্ত মাং ন স্মরতি, যদি মৃত্যুর সময় কফবাত পিত্ত কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, তো আমার ভক্ত যে আমাকে স্মরণ না করতে পারে, অহম স্মরামি মদ ভক্তম, আমি আমার ভক্তকে স্মরণ করব, নয়ামি পরমম ধাম, পরম ধাম তাকে নিয়ে যাব। তো ভগবানকে আশ্রয় করে থাকলে, ভগবানকে মানলে, ভগবানের সেবাটুকু করলেই, তার মানে এই যে অতক্ষণ বলা হলো নিষ্কাম কর্ম করো, ফলত্যাগ করো, চিত্তশুদ্ধি করো, এই সব তার হয়ে গেছে। এই সব কিছু করেও জ্ঞানীরা যেটা পায় না, এই সব কিছু করে জ্ঞানী একটা জিনিস পায়, হচ্ছে যে ভগবানের আশ্রয় করে, তার এগুলো সব হয়ে গেছে। সে গৌণ ভাবে সে গৌণ ভাবে পরিবার দেখাশোনা করছে, এইসব কর্মফল অর্পণ করছে করছে, কিন্তু মুখ্যটা কি, ভগবানের সেবায় নিযুক্ত আছে, সে আমার ধামে যাবে। আর জ্ঞানীরা অত করে বহু জন্মের পরে অনেক কষ্ট করে তারা সাহায্য মুক্তি পাবে। তো এইভাবে বর্ণনা করা হলো, সুন্দর বর্ণনা দিচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ। তো এখানে 2.5 শ্লোকে, এই শ্লোক তো পরের শ্লোকে, পরনিষ্ঠিত, আমার স্বনিষ্ঠ ভক্তি, পরনিষ্ঠিত ভক্তি, নিরপেক্ষ ভক্তির কথা শ্রবণ করেছে। তো বলদেব বিদ্যাভূষণ বলছেন যে পরনিষ্ঠিত ভক্তির কথা এই 2.5টা শ্লোকে বলা আছে। হ্যাঁ, পরনিষ্ঠিত ভক্তির কাজটা কি, না সে সমস্ত তার কর্তব্য কর্ম করবে গৌণ ভাবে। হ্যাঁ, গৌণ কর্তব্য কর্ম, শাস্ত্রবিহিত কর্ম করার প্রতি তার গৌণ আগ্রহ আছে। কিন্তু মুখ্যটা কি, না ভগবানের আশ্রয় থাকে, সেটাতে মুখ্য ইন্টারেস্ট, আগ্রহ। হম, তখন সে ভগবানের বিশেষ কৃপা পাবে, মত প্রসাদাত। তো সে তখন শাশ্বতম পদম সে লাভ করতে পারছে, সেখানে নিত্য জ্ঞানময় আনন্দময় স্থান সে লাভ করবে। সর্বথাপি তত্র উভয় লিঙ্গাত, বেদান্ততে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, পরিনিষ্ঠিত ভক্ত সে সবসময় ভগবানের সেবাই করে। হম, তো সেই সেবাটি মুখ্য, গৌণ ভাবে নয়। সন্নিষ্ঠ ভক্ত গৌণ ভাবে করে, পরিনিষ্ঠিত ভাবে মুখ্য ভাবে করে। হম, তো এইভাবে এখানে বলদেব বিদ্যাভূষণ বলছে। তো তারপর বলা হচ্ছে যে ভগবান কৃষ্ণ বলেছেন, উম, তো বেদে বর্ণিত যে পন্থা, বৈদিক পন্থা, খুব বৈদিক পন্থার মধ্যে ভগবানকে পাওয়ার জন্য কনফিডেন্সিয়াল, মানে কি, খুব গুপ্ত ভাবে এটা বর্ণনা করা হয়েছে, খুব গুপ্ত ভাবে বর্ণনা করা হয়েছে। হম, তো প্রথমে নিষ্কাম কর্ম কথা বলা হয়েছে, যে ভগবানকে পূজা করবে কিভাবে, না তার কর্তব্য কর্মের ফলটি ভগবানকে দিয়ে নিষ্কাম কর্ম। হম, তারপরে কি হবে, সে জ্ঞান পাবে, জ্ঞানের মাধ্যমে
আত্মজ্ঞান হয়ে গেলে তারপরে সে ভক্তি পাবে। তো তো এইটা প্রথমে খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে অতক্ষণ বর্ণনা করা হয়, বিশদ ভাবে সুস্পষ্ট ভাবে বর্ণনা করা হয়। কি সুস্পষ্ট ভাবে বর্ণনা করা হলো? যে সে নিজের কর্তব্য কর্ম ভগবানকে অর্পণ করবে, হ্যাঁ, তারপরে সে জ্ঞান লাভ করবে, আর সেই জ্ঞানের মাধ্যমে ভক্তি স্তরে যাবে। তো এটা বর্ণনা করা হলো। তো এখন ভগবান বলছেন, তো আমি আরেকটা উপায় তোমাকে বলবো, যে শুধু আমার উপাসনা করে সে পেয়ে যাবে, অত ধাপে ধাপে তোমাকে যেতে হবে না, ধাপে ধাপে যাওয়া দরকার নেই। হ্যাঁ? তো ভক্ত কি করে না, আমার প্রতি আকৃষ্ট হয়, সে একমাত্র আমার আশ্রয়ে থাকে। তার ভৌতিক বাসনা থাকলেও কিন্তু আমাকে আশ্রয় করে আছে। সে আমাকে পরম ব্রহ্ম পরম পুরুষ বলে গ্রহণ করছে, মানছে, দৃঢ় বিশ্বাস আছে। হ্যাঁ? আর আমার সেবা করছে। তো এইভাবে সে থাকলে সে পরিশেষে নির্গুণ ভক্তি লাভ করবে, নির্গুণ ভক্তি লাভ করবে, এবং সে অব্যয় পদ লাভ করবে। তো এইটি হচ্ছে ভক্তি আর ভক্তের বৈশিষ্ট্য। হুম। এই জন্য বলা হচ্ছে ভক্তি হচ্ছে নিরুপাধিক অনন্যাপেক্ষা, ভক্তি কাউকে অপেক্ষা করে না, তাই না? সেকথা প্রভুপাদ বলছেন মদ ব্যপাশ্রয়, অর্থ হচ্ছে আমার আশ্রয় থেকে। হুম। তো ভক্ত আলাদা করে জড় কলুষ থেকে মুক্তের জন্য চেষ্টা করে না, সে ভগবানের আশ্রয়ে থাকে, সাধুগুরু বৈষ্ণবদের আশ্রয়ে থাকে, বাস তাতেই তার সব হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। আলাদা করে চেষ্টা করতে হয় না তাকে। যে জ্ঞানীরা বহু না জন্মানন্তে জ্ঞানমান পর্যন্ত, ভক্তরা এরকম না, বহু জন্মের পর না। সে যখন আমাকে আশ্রয় করে থাকলো, সে তখনই আমাকে পেয়েছে। হুম। সে সব সময় আমার সেবায় নিযুক্ত আছে। শ্রবণ কীর্তন, হ্যাঁ, কৃষ্ণ চেতনায় সবসময় রয়েছে। তো সেজন্য সে বিভিন্ন প্রকারের সকাম কর্ম থাকলেও সে ভগবানের ধামে যেতে পারে। এইভাবে 56 শ্লোক আমরা শ্রবণ করলাম। কারো যদি কিছু কমেন্ট থাকে, প্রশ্ন থাকে, এই ব্যাপারে বলুন। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, স্বনিষ্ঠ, পুরনিষ্ঠ আর নিরপেক্ষ। স্বনিষ্ঠতে কর্ম বেশি, ভক্তি কম, আর পুরনিষ্ঠতে ভক্তি বেশি, কর্ম কম, আর নিরপেক্ষতে অনন্য ভক্তি। মহারাজ, এই শ্লোকে ভক্তি যে মধ্যম স্তর, কর্ম আহ, উম, কর্ম কম, ভক্তি বেশি, তো এই স্তর থেকে মহারাজ ভগবত ধামে চলে যাওয়া যাবে না? যে কোনো স্তর থেকে ভগবত ধামে চলে যাওয়া যাবে, সে যদি ভগবানের আশ্রয় থেকে থাকে, সে ভগবানকে প্রতি দৃঢ় বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ভগবান সেবা করেছে মুখ্যত, আর গৌণভাবে তার সকাম বাসনাও রয়েছে।
তার কর্তব্য কর্ম, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম করছে, কিন্তু সে দৃঢ়ভাবে জানে এগুলি সব আনুষঙ্গিক কাজ। এগুলো আমার মেন কাজ নয়, মুখ্য কাজ নয়, মুখ্য লক্ষ্য নয়। আমার মুখ্য হচ্ছে ভগবান, সেটা নিয়ে থাকে। কিন্তু তার কর্মজীবনে দেখা যায়, তার মানে এখানে আমার ভক্তকে বিচার করে বোঝা বড় মুশকিল। তো বাইরের কার্যকলাপ দেখে, এই এটা কর্মী, এই সকাম কর্মী, বোঝা বড় মুশকিল। সে হয়তো সকাম কর্ম করছে, ঘর বাড়ি ভালো দেখাশোনা করছে, মনে হচ্ছে বিশ্বেরই মতো, কিন্তু এদিকে পরম ভক্ত, ভগবান নিয়ে যাবে। যেরকম পুণ্ডরিক বিদ্যানিধি দেখে গদাধর পণ্ডিত মনে করলো এ তো বিশ্বেই নম্বর 1, কত কিছু করছে। সুন্দর আমলকি তেল লাগিয়েছে, মহিলারা ফ্যান করছে, পান খাচ্ছে, সিল্ক কাপড় পরেছে, কিন্তু এগুলো সব আনুষঙ্গিক ভাবে সে করছে, কিন্তু তার ভিতরে লক্ষ্যটা, উদ্দেশ্য, লক্ষ্য, চেষ্টা সবকিছু ভগবানতে পড়ে আছে। তার মানে এই যে বলা আছে না, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান না জানা, এইটা একটা দৃঢ় দৃষ্টান্ত। হম, সে হয়তো যজ্ঞ টজ্ঞ করছে, সবকিছু করছে, হ্যাঁ, কাম্য কর্ম করছে, কামনা বাসনা নেই, মনে হচ্ছে কর্ম করছে, কিন্তু ঠিক আছে। সুভাষ, মহারাজ, হ্যাঁ, আর একটা জিনিস ভুলে গেছি, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্মটা ভুলে গেছি মহারাজ। নিত্যকর্ম তো প্রতিদিন যে আমরা সন্ধ্যা বন্দনা ইত্যাদি করি। হ্যাঁ, নৈমিত্তিক কর্মটা আমি পড়ি না কোথায়, কিন্তু আমার মনে হচ্ছে নৈমিত্তিক কর্মের ভিতরে এগুলি আসবে, যে বিবাহ, যজ্ঞ, শ্রাদ্ধ, শ্রাদ্ধ, বিবাহ, এগুলো নৈমিত্তিক কর্ম, যেগুলো প্রতিদিন হয় না, কিন্তু বছরের বিভিন্ন সময় হয়। ঠিক আছে, এটা নৈমিত্তিক কর্ম। আর কাম্য কর্ম হচ্ছে যেগুলো আমরা পুত্রেষ্টি যজ্ঞ করি, রাজস্বীয় যজ্ঞ, স্বর্গে যাওয়ার জন্য, চন্দ্রলোকে যাওয়ার জন্য, পুত্র পাওয়ার জন্য কামনা বাসনা করি, সেটা হচ্ছে কাম্য কর্ম। নৈমিত্তিক কর্ম, যে বিয়ে হয়, শ্রাদ্ধ হয়, সেগুলো নৈমিত্তিক কর্ম, তাই না? হ্যাঁ, নিত্য কর্ম মানে প্রতিদিন যেটা আমরা সন্ধ্যা বন্দনা ইত্যাদি করি, গায়ত্রী করি, এগুলি। হ্যাঁ। সুভাষিনী মাতাজি। সুভাষিনী মাতাজি, প্রেম সাগর প্রভু, প্রেম হরে কৃষ্ণ, সাগর, দণ্ডবাদ প্রণাম মহারাজ, শোনা যাচ্ছে? হরি বল। এখন শোনা গেল। আনমিউট হচ্ছিল না, সরি মহারাজ। মহারাজ, এই শ্লোকটা তো খুবই সুন্দর। আর আপনি এই যে ব্যাপাশ্রয়ে যে শব্দটা ভেঙে ভেঙে আরো ডিটেলস বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ মহারাজ। এই সব শ্লোকই খুব মধুর এই ভাগবত গীতার। আর এই শ্লোকটা তো খুব সহজ করে দিয়েছে ভগবানকে খুশি করার, ভগবত ধামে যাওয়ার, সেবা করার। খুবই ভালো লাগলো এই শ্লোকটা। মহারাজ, আমার প্রশ্ন হলো যে এই যে আগে আপনার শ্রীমুখ থেকে জানলাম যে নিষ্কাম কর্ম করো, চিত্ত শুদ্ধি হও, ভক্তি হবে, অনেক ধাপে ধাপে অনেক কিছু রুল ফলো করতে হচ্ছে। আর এখানে কিছু করা লাগছে না, সে হলো ভগবানের আশ্রয় থেকে ভগবত ধামে যেতে পারছে। মহারাজ, এখানে তো গুরুদেবের আশ্রয় থাকতেই ভগবানের আশ্রয় হয়ে যাচ্ছে। আহ, এটাই তো আমাদের গুরুদেবকে অনুকরণ, ফলো করলেই তো, সেবা করলেই তো হয়ে যাচ্ছে সব। আর মহারাজ, যে আহ, আহ, শাস্ত্র বলে যে 14 পুরুষ থেকে যে কোনো ভক্ত হলে 14 পুরুষ পর্যন্ত সকলে মুক্তি পেয়ে যাবে। এখানে কি এই অর্থটা কাজে লাগছে যে মত মত প্রসাদাত, আমার কৃপাতে, না অন্য কোনো ভাবে মহারাজ? কারণ 14 পুরুষে একজন ভক্ত হলে তো অন্য সবাই তো এই 4টি নিয়ম ফলো করে না। আবার ভগবানের পরে সেবা পূজা, শাস্ত্র কোনো কিছুই পালন করছে না। কিভাবে এটা কার্যকরী হয় মহারাজ?
এই এই শ্লোক দিয়ে কার্যকরী হচ্ছে নাকি অন্যভাবে? হরে কৃষ্ণ। আমি যা শুনেছি, যদি কেউ বাড়িতে বৈষ্ণব হয়, তার 14 পুরুষ যে যেখানে আছে সেখান থেকে তারা তখন ভক্তি যোগ শুরু করে দেবে, ভক্তি যোগে তারা উন্নতি লাভ করা শুরু করে। তো তারপরে আপনি যে বললেন গুরুদেবকে করলে সব হয়ে যায়, এটা একটু ঠিক নয়। কেননা গুরুদেবকে পূজা করলে সব হয়ে যাবে মনে করে আমাদের বাংলায় অনেক গোষ্ঠী আছে, তারা গুরুকেই পূজা করে, ভগবানকে পূজা করে না। গুরুদেবকে পূজা করা, গুরুদেবের মানা, গুরুদেবের আশ্রয় থাকা মানেটা কি? গুরুদেবের আশ্রয় থাকা, গুরুদেব আমাদের কি বলেছেন এটা করা, তার মানে কৃষ্ণের আশ্রয় থাকা। এটা আমাদের সমাজে বিরাট বিড়ম্বনা হয়েছে যে গুরুই সবকিছু, তার নামে কৃষ্ণকে বাদ দিয়ে গুরু নয়, যেটাকে বেঙ্গলে চলছে এখন। এ ঠাকুর সে ঠাকুর, বাঙালিরা ভক্ত হয়েছে, অত গুরু ভক্ত হয়, আর ভগবানের মন্দিরে ভগবান থাকে না, শুধু গুরুদেবই থাকে। সেটা যেন না হয়। ঠিক আছে, গুরু, কৃষ্ণকে নিয়ে গুরু থাকতে পারেন না, কৃষ্ণ ছাড়া গুরু নেই, কি গুরু ছাড়া কৃষ্ণ নেই, এরকম ভাবে রাখতাম, তাই তো, তাই না? হ্যাঁ মহারাজ, গুরুদেব তো সবসময় কৃষ্ণর সাথেই থাকেন। আহ, গুরুদেব তো আলাদা কেউ কেউ ভাবে থাকেন না। থাকে না তো, কিন্তু এখন বেঙ্গলে দেখবেন সব জায়গায় শুধু গুরুদেবের মন্দির করছে, গুরুদেবকে পূজা করছে ঘরে, আর কৃষ্ণ পূজা করছে। সেটা ঠিক হবে? না মহারাজ, সেটা ঠিক না। এটাই তো লোকেদের বোঝাতে হবে, লোকেরটা বিভ্রান্ত আছে এটা। এখন বেঙ্গলে সব জায়গায় গুরুদেবের মন্দির। তারপরে প্রেম সাগর গৌর প্রভু। ধন্যবাদ মহারাজ, কোটি কোটি প্রণাম আপনার শ্রী চরণে। হরে কৃষ্ণ। প্রেম সাগর গৌর প্রভু। বাঞ্ছাকল্প প্রশ্ন। কৃপা আশীর্বাদ মহারাজ, করুন। আমার কোনো প্রশ্ন না, আমরা বাংলাদেশ থেকে আপনার আশীর্বাদ কৃপা চাচ্ছি। আমাদের আজকে ম্যারেজ ডে, আপনি একটু আশীর্বাদ করবেন। প্রেমসাগর গৌর দাস ও আপনার মাতাজির নাম হলো মিত্রবৃন্দা দেবী দাসী, মানসী মিত্রবৃন্দা দেবী দাসী। তো আপনার আজকে বার্ষিক কি বলছেন, একটা যেন বেশি করে গীতা পাঠ করো, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, কি বার্ষিক আপনার, বিবাহ বার্ষিক হ্যাঁ, নাকি? বিবাহ না, বার্ষিক। বিবাহ বার্ষিকটা এতটা গুরুত্বপূর্ণ জিনিস নয়। আমরা আপনাদের একটু আশীর্বাদ। ভগবানের সঙ্গে মিলন হবো, সেটা যেন চেষ্টা করো, ঠিক আছে? এটা ভালো, আপনি কৃষ্ণের সংসার করে বিবাহ করে ভক্তি জীবন থাকেছেন, এটা ভালো জিনিস। তাকে দৃঢ় করতে হলে প্রতিদিন গীতা ভাগবত পাঠ করুন, ভগবান নাম জপ করুন, তাহলে ভালো হবে, ঠিক আছে? জয়ন্তী আশীর্বাদ করুন। মাতাজি কি বলছেন বলুন, জয়ন্তী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, এই যে বলছেন না যে ভগবত ধাম প্রাপ্তি যে সুনিশ্চিত, এই 56 নম্বর শ্লোকে সেটা ভগবান আমাদেরকে কথা দিচ্ছেন। তো মহারাজ, এখানে কি দীক্ষার সাথে কোনো মানে দীক্ষা যদি কেউ আশ্রয় থাকে, বা এই যে মাতাজি বললেন না, সুভাষিনী মাতাজি, যে মানে গুরুর আশ্রয়ে থাকলেই আমাদের মুক্তি, তো এইখানে কি দীক্ষার প্রসঙ্গে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে মহারাজ? যে আমরা যেমন ভগবানকে আত্মা তো আশ্রয় করে থাকবে, ভগবানকে আশ্রয় করে থাকলে ভগবানের কৃপাতে সে সদ্গুরু পাবে। সদ্গুরু পাওয়া, সাধন ভজন করা, এগুলো যে ডিটেল, ঠিক আছে? গুরু কৃপাতে কৃষ্ণকে পাওয়া যায়, কিন্তু কৃষ্ণের কৃপাতে সদ্গুরু পাওয়া যায়। সদ্গুরু এমনি পাওয়া যায় না। হুম। সদ্গুরু আমাদের চেষ্টায়, আমাদের সৌভাগ্যের ফলে সদ্গুরু আমরা পাই না, আমাদের পুণ্য কর্মের ফলে সদ্গুরু আসে না। সদ্গুরু ভগবান আমাদের সঙ্গে জুট করে দেন, অবশ্য সেটা হয় সদ্গুরুর অহেতুক কৃপার ফলে। হম, সেটা অহেতুক কৃপা বলা হচ্ছে, কিন্তু এটাও বলা হচ্ছে ভগবান সদ্গুরু ব্যবস্থা করে দেন আমাদের নিষ্ঠা থাকলে। সুধাময় কেশব প্রভু। মহারাজ, দণ্ডবত প্রণাম। খুব
সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, এই ব্যাপাশ্রয় কথাটার মানেটা এটাই বলছে যে বিশেষভাবে যে নিকৃষ্ট কর্ম করা সঙ্গেও সে ভগবানের আশ্রয়ে থাকবে, আর যে ভগবানকে মান্যতা করবে, আর সবসময় কৃষ্ণের সেবাটাই তার মুখ্য হবে। আর যত কাম্য কর্ম করুক, নিষ্কর্ম করুক, নিত্য কর্ম করুক, যা কর্ম করবে সেটা যে তার মুখ্য হবে, গৌণ হবে। আর মুখ্য কর্মটা হবে ভগবানের সেবাটা। এটাই যখন সে করবে, ভগবান তাকে তার কৃপা শক্তি দিয়ে তাকে তার নিজের ধামে নিয়ে যাবে। এটাই এটাই কি মহারাজ? অপকৃষ্ট মানে এখানে যেটা বলা হয়েছে, অপকৃষ্ট মানে নিকৃষ্ট মানে পাপকর্ম নয়, নিকৃষ্ট মানে সকাম কর্ম, শাস্ত্র বিহিত কামনা বাসনা সহ কর্ম। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। কিন্তু অন্য জায়গায় এটাও বলা হয়েছে যে নিকৃষ্ট মানে পাপকর্ম করলেও অপিচেত সুদূরাচার ভজে তোমার অনন্য ভাব। সে পাপকর্মতে নিবৃত্ত প্রবৃত্ত হয়ে গেছে, কিন্তু আমার প্রতি নিষ্ঠা রয়েছে, তাহলে আমি কি করব না, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, তাকে আমি সাহায্য করব। আমি অতি সত্তর যে আমার আশ্রয় থাকে, আশ্রয় লইয়া ভজে তারে হরি নাহিতে যায়। ভগবানের আশ্রয় থেকে পাপকর্ম যদি করেও, ভগবান বলছেন আমি দায়িত্ব নেব তাকে পাপকর্ম থেকে প্রবৃত্তি থেকে উদ্ধার করবার জন্য। তো সেই জন্য আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানকে ত্যাগ না করি, ভগবানকে ত্যাগ না করি, আর একটা মহারাজ একটু জানার, আশ্রয়ে থাকি, সাধন ভজন করতে থাকি, তাহলে এই ধাপে ধাপে যে উপরে যাবে সেটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে ভগবানের আশ্রয়ে থাকি। তো কনক্লুশনে এইটাই, সবসময় চোখ কান বন্ধ করে সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণের আশ্রয় থাকতে হবে, বাস। আশ্রয় লইয়া বাজে তারে হরি নাহিতে যে। আমরা ভালো করি খারাপ করি, এই ভালো এই মন্দ এইসব ভ্রম, ভগবানের আশ্রয়তে থাকাটাই সত্য, তাই না? এখানে যেন আমরা থাকি। তো মহারাজ আরেকটা বলছে আশ্রয় মানে তো তো ভগবান যেটা বলবে সেটাই তো শুনে চলাটাই তো, ভগবানের কথাটা মেনে চলাটাই তো। যে ভগবানের যে আশ্রয় আছে, সে ভগবান প্রতি বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, সে নিশ্চিত রূপে ভগবানকে মানছে, মুখ্যত ভগবানের সেবা করছে। তো ভগবানের সেবা করছে মানে সে আশ্রয় আছে, তাই না? ভগবানের সেবা করছে মানে ভগবানের আশ্রয় আছে। কিন্তু গৌণ ভাবে সে স্ত্রী পুত্র পরিজন দেখাশোনা করছে, কোন কামনা বাসনা নিয়ে কর্ম করছে, তো সে জানে এগুলো গৌণ। আমার মুখ্য কাজ আছে আমার ভগবান যা কিছু করে। তাহলে এইভাবে বাহ্যিক ভাবে দেখলে বোঝা যাবে না, অন্তরে সে শ্রদ্ধা আছে। অনেক দেখা যায় অনেক জ্ঞান জানে, আত্মজ্ঞান জানে, সবকিছু করছে, কিন্তু ভগবান প্রতি পূর্ণ শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, অনেক সন্দেহ আছে। বেশি শাস্ত্র জ্ঞান হলে এটাও হয়ে যাবে। বেশি শাস্ত্র জ্ঞান হলে এই ভগবান সাকার না নিরাকার, আমি তো নিজের অনুভব থেকে বুঝতে পেরেছি। ছোটবেলায় আমি তো এগুলো কিছু জ্ঞান ছিল না, মার কাছ থেকে রামলীলা কৃষ্ণলীলা শুনে কত শ্রদ্ধা করে রাধা কৃষ্ণ ফটো পূজা করতাম, চন্দন লাগাতাম, ফুল নিয়ে আসতাম, সকালে হলে বাড়িতে বাড়িতে। আমার তো তখন আমার ভক্তিটা ভালো ছিল। এই শাস্ত্র পড়ে এই বিভিন্ন প্রকারের সিদ্ধান্ত আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, এই অত সিদ্ধান্ত যেন বিভ্রান্তি না হয়। আবার ভগবান কাছে দৃঢ় বিশ্বাস যেন থাকে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আপনার জন্য দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, প্রেম যেন জাগ্রত থাকে। এটা আসলে ভগবানের কৃপাতে, ভক্তের কৃপাতে হবে। এই শাস্ত্র পড়ে অতগুলো জ্ঞান পেয়ে এগুলো হবে না। এই জ্ঞান পেয়ে
যদি সাধুগুরু বৈষ্ণবদের কৃপা না থাকে এখানে পৌঁছাতে পারবো না। আর এই জ্ঞান না থেকেও কেউ সাধুগুরু বৈষ্ণব কৃপা পেয়েছে, তার আশ্রয় আছে, তারা এগুলোর ফল পেয়ে যাবে। আমি দেখছি সাধারণ ভক্ত মহিলারা গ্রামে, তোর কোনো জ্ঞান নেই, এসব কিছু জানা যায় না, কি সকাম নিষ্কাম পরনিষ্ঠা সনিষ্ঠা কিছু জানে না। নিরাকার সাকার তারা জানেই ভগবান আছে, পাঁচ হয়ে গেল, পূজা করো, চলো কাজ করো। আমার মনে হয় ভগবান এর মধ্যে বিশেষ কৃপা করবে। তা বলে তোমরা যে সব শুনছো এগুলো সব বেকার তা নয়, বেকার নয়, এগুলো রয়েছে, এগুলো জানতে হবে আমাদেরকে, এগুলো জানতে হবে আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আপনি আমাদের জন্য দৃঢ় বিশ্বাস আপনার কর্মকমলে থাকে। ঠিক আছে, তাহলে সুজাতা মাতাজি বলুন তো কি? हरे कृष्ण महाराज दंडवत प्रणाम ଆପଣ ସେ ଚରଣରେ ମହାରାଜ କାଲିଠୁ ମୋର ଟିକେ ଡାଉଟ ଥିଲା, ଯୋଉଟା କି କହୁଥିଲେ ଆପଣ ଭକ୍ତିଟା 3 ଗୁଣର ଊର୍ଦ୍ଧ୍ୱରେ, ତ ଜ୍ଞାନ ମିଶ୍ରା ଭକ୍ତି ଯୋଉ କହିଲେ ସେଟା ଟିକେ କମ୍ପ୍ଲିକେଟେଡ ରହିଲା, ବୁଝୁନି ମହାରାଜ। কর্ম মিশ্রা ভক্তি, ভক্তি মিশ্রা কর্ম, বুঝিপারলে? ଆଜ୍ଞା কর্ম মিশ্রা ভক্তি, যাই হোক, জ্ঞান মিশ্রা ভক্তি মানে ভক্তির প্রাধান্য আছে কিন্তু জ্ঞান কিছু মিশ্রিত আছে, এটা শুদ্ধ ভক্তি নয়। যেরকম, যাই না, ঠিক আছে, এইটুকুই শোনো। সে তো ভক্তি করছে, না কিভাবে এটা বর্ণনা করা হবে। কেউ জ্ঞান আছে কিন্তু তারা ভগবানকে মানে না, কেউ জ্ঞান। আর কেউ জ্ঞানী আছে তারা ভগবানকে মানে, কিন্তু ভগবানকে কোথাটা পড়লাম, ভগবানকে মানে কিন্তু ভগবান যে দিব্য, ভগবান এই নিরাকার থেকে সাকার হয়েছে, এরকম ভাবে ভগবানকে মানে, এরকম কিছু একটা হবে হয়তো। যেটা তো সুস্পষ্ট হচ্ছে না, আমি বুঝতে পারছি, পরে হয়তো আস্তে আস্তে শুনে শুনে সুস্পষ্ট হবে। যেন কর্ম মিশ্রা জ্ঞানটা আমরা বুঝতে পারলাম, কর্ম মিশ্রা ভক্তি, যে ভক্তিটা মুখ্য, তার ভিতরে একটু কর্ম মিশে গেছে। ভক্তি মিশ্রা কর্ম, কর্মটা মুখ্য, ভক্তি মিশে গেছে। তো জ্ঞান মিশ্রা ভক্তি, ভক্তিটা মুখ্য কিন্তু কিছু জ্ঞান মিশ্রিত আছে, এরকম। আজ্ঞা মহারাজ, বহুত বহুত ধন্যবাদ মহারাজ। কৃপাবতী মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, আমার এমনি একটা সাজেশন মূলক প্রশ্ন, যারা মায়াবাদী, যারা ভগবানকে বিশ্বাস করে না, বলে যে ভগবান বলতে কিছু নাই, ভগবান একজন মহাপুরুষ, এরকম এরকম করছে, এগুলা কি ঠিক নাকি? এরকম যারা আছে তাদের কাছে কি আমাদের এই ভগবানের বাণী গীতা প্রচার করা উচিত, যাওয়া উচিত? না না, মায়াবাদীরা বলে না যে ভগবান নেই, যারা ভগবান নেই তারা হচ্ছে নাস্তিক, নিরীশ্বরবাদী। তারা নিরীশ্বরবাদী। মায়াবাদীরা ভগবান মানে কিন্তু এটা ভগবান নিরাকার রূপে মানে, বুঝতে পারছেন? যারা বলেন যে ভগবান নাই, তাদের কাছে কি আমরা গীতা প্রচার করতে যাওয়া উচিত কিনা? গীতা প্রচার করবে মানে কি, গীতা বিক্রি করবে? হ্যাঁ। তো গীতা বিক্রি করতে গিয়ে যদি সে 200 টাকা দিয়ে গীতা কিনে, তার মানে সে আস্তিক, সে নাস্তিক নয়, তাই না? পকেট থেকে 200 টাকা বাইর করে মানে কিছুটা তো মানে 0.001 ভক্তি আছে তার, নাকি? নাহলে কেন সে 200 টাকা দেবে? সেইভাবে সে কৃপা পাবে। যদি না চায় তাহলে কি আমরা তাদেরকে একটা গীতা দিতে পারি বা দানমূলক এরকম কিছু করতে পারি? না চাইলে দেবে কি করে?
টাকা দিলে তো দেবে না, না চাইলে টাকা দেবে নাকি? আমরা যে দিবে না। কেউ চাইছে না, আমরা বুঝাচ্ছি। হ্যাঁ, আমরা বুঝাচ্ছি, ভাই দেখো এটাতে এই জিনিস লেখা হয়েছে, ভগবান কথা লেখা হয়েছে, তোমার জীবনের উন্নতি হবে, ভালো হবে। সেটা আমার কথাটা শুনে তো গীতাটা নেবে না নাকি? হ্যাঁ, 200 টাকা দেবে গীতাটা, তখন তার মানে একটু ভক্তি এসে গেল। আমার কথা শুনে তো ভক্তি এসে গেল তার, তখন সে গীতাটা গ্রহণ করলো। ঠিক আছে, ঠিক আছে, প্রণাম। ব্যাপার হচ্ছে আমি যে এরকম দেখি, ভগবান বলছে যে আমার ভক্তের কাছে আমার কথা বলবে, ঠিক আছে বলছে না? কিন্তু ভক্ত তো ভগবান থেকে আরো কৃপাময়, সে অভক্তের কাছেও যাচ্ছে ভগবান কথা বলবার জন্য, তাই না? ভগবান বলছে আমার ভক্তের কাছে আমার কথা বলবে, সে আমার এত প্রিয়, আর কোনদিন কেউ প্রিয় হবে না। কিন্তু ভক্ত তো ভগবান থেকে আর কৃপাময়, সে বলছে না আমি ভক্তের কাছে যাবো, অভক্তের কাছে যাবো, তোমাকে সবাইকে বলবো। সে অভক্তের কাছে গিয়ে আমি যে কলসির মার খাই কি, হ্যাঁ, মাতালদের কাছে গিয়ে, জগের মাঝে কত বড় ভক্ত ছিল, তাদের কাছে প্রচার করতে গেল নিত্যানন্দ প্রভু। তখন হরিদাস ঠাকুর বলছেন, আরে নিতাই তুই কি করলি, 22 বাজার বেত্রাঘাত খেয়ে আমি বেঁচে এসেছিলাম, আজকে মরলাম, আজকে আর বাঁচবো না। তো নিত্যানন্দ প্রভু বলছে, তোমার প্রভু ব্রাহ্মণনগরে জন্ম হয়, ক্ষত্রিয় রাজার মতন অর্ডার দিচ্ছে বসে বসে সেখানে। তো মহাপ্রভু কি বলেছে? মহাপ্রভু যারে দেখো তারে বলো কৃষ্ণ প্রদেশ। সেইটাই পার্থক্য আমার মনে হয়, কৃষ্ণ স্বরূপে ভগবান, গৌরাঙ্গ স্বরূপে ভগবান। কৃষ্ণ স্বরূপে যখন আসলেন, তিনি বললেন কি না আমার ভক্তকে আমার কথা বল। গৌরাঙ্গ স্বরূপে এসেছে কি বলছে না, যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ। যাকে দেখবে তাকে, আমার ভক্ত কেন, যাকে তাকে দেখো। কৃষ্ণ রূপে এসেছেন, তিনি বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। সবকিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, তোমাকে পাপ থেকে মুক্ত করো। সেই কৃষ্ণ গৌরাঙ্গ রূপে আসছে, তার শরণাপন্ন হওয়া দূরে থাকুক, লোক পালাচ্ছে, তার পিছনে দৌড়ে দৌড়ে তার চুল ধরে বলছে, "এই, কোথায় যাচ্ছ তুমি, না পিছু কি নেবে, পাপ মুক্ত করবে, মুক্তিদান করবে, না না তোমার কৃষ্ণ প্রেম দেব।" এইটাই পার্থক্য। কৃষ্ণ আর গৌরাঙ্গ স্বরূপের দুটো পার্থক্য। কৃষ্ণ সব ছাড়তে বলছে, তার সঙ্গে পাপ থেকে শুধু মুক্ত করে দেবে, আর এর থেকে বেশি কিছু বলে না তো, পাপ দূর হয়ে যাবে। তো সে যে গৌরাঙ্গ রূপে, সে তার শরণাপন্ন দূরে থাকবে, যে পালাচ্ছে তার পিছনে দৌড়ছে, ধায় তাও পাচ্ছে পাচ্ছে, না কি বলছে না, যাচ্ছে সবাকারে যাচ্ছে, ব্রহ্মার দুর্লভ বস্তু সবাকারে যাচ্ছে। যাচ্ছে মানে কি, কেউ শরণাগত তাকে দেয় না, শরণাগত হচ্ছে না, পালাচ্ছে, যেছে দিচ্ছে, পিছনে দৌড়ে দৌড়ে দিচ্ছে। আর কি দিচ্ছে, পাপ থেকে উদ্ধার পাবে ওটা দিচ্ছে না, মোক্ষ পাবে এটা দিচ্ছে না, বৈকুণ্ঠ পাবে এটা দেন না, ব্রহ্মার দুর্লভ বস্তু কৃষ্ণ প্রেম সবাকারে যাচ্ছে। বুঝা গেল? ঠিক আছে, হরে কৃষ্ণ, সবাইকে অশেষ ধন্যবাদ আজ গীতামৃত অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব वंशकल्पतरुभ्यश्च कृपा वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च सिन्धुभ्यश्च पतितानां पतितानां पावनेभ्यश्च पावनेभ्यो মহারাজ वैष्णवेभ्यो नमो জগৎগুরু শিল नमः। প্রভুপাদ কি জয়, জয় অনন্ত জয় কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, জয় পতিত জয়। পরমানন্দ গুরু মহারাজ কি জয়।